আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমরা এই পর্বে সূরা মুলকের 29 নং আয়াত শিখব ইনশাআল্লাহ। আর 29 নং আয়াত শেখার আগে আমরা 8টি বিষয় সম্পর্কে জানবো, যে 8টি বিষয় সম্পর্কে না জানলে আমরা কোরআন পড়তে পারবো না। তাহলে চলুন আমরা আগে 8টি বিষয় সম্পর্কে জেনে আসি। আমরা ভিডিওর শুরুতে বলেছিলাম 8টি বিষয় শিখে কোরআন পড়তে হবে। 8টি বিষয়, 1 নম্বর হলো হরফ, অর্থাৎ মাখরাজযোগ্য হরফ। আপনাকে 29টি হরফ সহিহ শুদ্ধভাবে শিখতে হবে। দেখেন, আমি এখানে লিখে দিয়েছি কয়েকটি হরফ, 6টি হরফ। এই 6টি হরফ একটু কঠিন, এ গুরুত্বপূর্ণ। যেমন দেখেন, সা, হা, জাল, জা, জ, আইন, আইন চাপ দে, সা, জাল এবং জ, এই 3টি হরফ জিহ্বার আগা ওপরে 2টা আগার সঙ্গে লেগে। যেমন দেখেন, সা, জাল, জ, নরম হলো না, নরম করে উচ্চারণ করতে হবে। আর হা বাতাস ছেড়ে দিয়ে জা ঝিরঝির আওয়াজে, আইন চাপ দে, আইন। এইগুলো একটু গুরুত্বপূর্ণ, 6টি হরফ গুরুত্বপূর্ণের জন্য একটু পড়ে নেবেন। 2 নম্বর হলো হরকত। হরকত তাড়াতাড়ি পড়তে হবে। হরকত হচ্ছে কী হয়, তাড়াতাড়ি পড়তে হয়। যেমন দেখেন, হরকত কাকে বলে? এই যে এক জবর এক জের এক পেশকে কী বলা হয়? হরকত বলা হয়। হরকতে উচ্চারণ তাড়াতাড়ি হয়। যেমন দেখেন, এই যে বাজর বা, বাজের বি, বা পেশ বু, বা বি বু। আমরা অনেক সময় বলি বা বি বু, অনেক সময় বলি না, না ওইটা হবে না, বলতে হবে বা বি বু, তাড়াতাড়ি বলতে হবে। 3 নাম্বার তানমিন। তানমিন সম্পর্কে জানতে হবে। তানমিন এটাও তাড়াতাড়ি পড়তে হবে। হরকত যেরকম তাড়াতাড়ি পড়তে হয়েছে, তেমনইভাবে তানমিনটাকে তাড়াতাড়ি পড়তে হবে। তানমিন দেখেন, 2 জবর 2 জের 2 পেশকে কী বলা হয়? তানমিন বলা হয়। আর তানমিন হচ্ছে তাড়াতাড়ি করতে হয়। যেমন দেখেন, বা আলিফ 2 জবর বান, বা 2 জের বিন, বা 2 পেশ বুন, বান বিন বুন, বান বিন বুন। এরপর আসুন জজম। জজম খুব গুরুত্বপূর্ণ। জজম দেখেন, জজম অর্থ মিলায় পড়তে হবে। জজম কী করতে হবে? মিলায় পড়তে হবে। কার সাথে? ডান দিকে হরকতের সঙ্গে। হরকত, ওই যে বলছিলাম এক জবর এক যে এক পেশকে হরকত বলা হয়। এই হরকতের পরে যদি জজম থাকে তাহলে মিলায় পড়তে হবে। এই যে জজম 2 ভাবে আসে, তখন এভাবেও আসে, আবার এভাবেও আসে। যেমন দেখেন, হামজা তা জবর আত, হামজা তা জবর আত। ক্লিয়ার? এরপর আসুন 5 নাম্বার তাসদিদ। তাসদিদ 2 বার উচ্চারণ হয়। কয়বার? 2 বার উচ্চারণ হয়। এই যে 3 দ্বারা চিহ্ন নাম হলে কি? তাসদিদ। এই 3 দ্বারা 1 2 3, এই 3 দ্বারা চিহ্ন নাম হলে তাসদিদ। তাসদিদের উচ্চারণ কী করতে হবে? মিলা 2 বার মিলে পড়তে হবে। যেমন দেখেন, হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা, আব্বা। তাসদিদ গেল। এরপর আসুন 6 নাম্বার হলো মাদ, অর্থাৎ টেনে পড়তে হয়। মাদ অর্থাৎ টেনে পড়া। যেমন দেখেন, এই যে আমরা যদি কোনো হরফের পরে খাড়া জবর, খাড়াজের উল্টা পেশ পাই, তাহলে আমরা সেখানে একালিফ করে টেনে পড়বো। সে হরফটাকে আলিফ টেনে পড়বো একালিফ। আবার জবরের বাম পাশে খালিফ, পেশের বাম পাশে জসমলা ওয়াও, জেরের বাম পাশে জসমলা ইয়া থাকে, তাহলে সেখানে আমরা একালিফকে টেনে পড়বো। নাম মাদ্দে তবা আই। কী নাম? মাদ্দে তবা আই। দুইটাকে বলে মাদ্দে তবা আই। আবার যদি এই 3টা এবং এই 3টার উপর যদি এই চিকন চিহ্ন থাকে, তাহলে আমরা সেখানে 3 আলিফ টেনে পড়বো, মাদ্দে মুনফাসিল। আবার যদি এই 3টার উপর যদি আপনার এইরকম মোটা চিহ্ন থাকে, তাহলে আমরা সেখানে 4 আলিফ টেনে পড়বো, নাম হলে মধ্যে মুত্তাসিল। ক্লিয়ার? মাত আমরা জানতে পারলাম। এরপর আসুন গুন্না, যেটা গুরুত্বপূর্ণ। গুন্না আবার 3 প্রকার পড়া যায়। একটা হলো অজিব গুন্না, নুন সাকিন তানমিন গুন্না এবং মিম সাকিন গুন্না। ওয়াজিব গুন্না দেখেন, যদি হরকতের বামে যদি নুনে, এই যে হরকত এক জবর এক যে এক পেশকে হরকত বলা হয় না, যে হরকতের বামে নুনে অথবা মিমে এইরকম তাসদিদ থাকে, তাহলে সেখানে গুন্না করা ওয়াজিব, শুধু নুন এবং মিমের ক্ষেত্রে। যেমন হামজা নুন জবর আন, নুন জবর না, আন না। হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা। এরপর আসুন নুন সাকিন। নুন সাকিন এবং তানমিন, তানমিন বা 2 জবর 2 জের 2 পেশকে তানমিন বলা হয়। যদি নুন সাকিনের পরে আপনার নুন সাকিন গুন্না হবে কখন? যদি নুন সাকিনের পরে কিছু বিষয় রয়েছে, নুন সাকিনের পরে কিছু বিষয় রয়েছে, কিছু হরফ রয়েছে, সেই হরফগুলো আসলে গুণা করতে হবে। যখন আমি কোরআন তেলাওয়াত করব তখন আপনাকে বুঝে দেবো। আবার তানমিনের পরেও, তানমিনের হরফের পরে যদি ওই মানে কিছু বিষয় রয়েছে, যেমন হরফ রয়েছে কিছু, সেই হরফগুলো আসলে সেখানেও কী করতে হবে? গুণা করতে হবে তানমিনটাকে। যখন পড়া আসবে তখন আমি বলে দেবো ইনশাআল্লাহ আপনাদেরকে। খালি খেয়াল রাখবেন, নুন সাকিন তানমিন গুণা হয়। এবার মিম সাকিন। মিম সাকিনও একই নিয়মে হরফের ক্ষেত্রে কী হয়? গুণা হয়। যদি মিম সাকিনের পর বা অথবা মিম থাকে, তাসদিদওয়ালা মিম, তাহলে মিম সাকিন গুণা করে পড়তে হবে। তাহলে গুন্না আমরা গেল। এরপর আসুন 8 নাম্বার হলো কলকলা। কি? কলকলা। কলকলা 5টি, কফ, ত, বা, জিম, দাল। আর এই 5 হরফে যে জজম হয়, যেমন দেখেন এরকম জজম হয়, তাহলে এই কলকলাকে ধাক্কা দিয়ে পড়তে হবে। কী দিয়ে পড়তে হবে? ধাক্কা। যেমন হামজা কফ জবর, একটাতে বুঝে দেয়, হামজা কফ জবর কী হয়? আক। মানে হরকতের পর যদি জজমাল্লা কফ থাকে, তাহলে সেখানে ধাক্কা দিয়ে পড়তে হবে। এই 5 হরফে কোনো হরফ যদি হরকতে পরে থাকে, তা ধাক্কা দিয়ে পড়তে হবে। ক্লিয়ার? তাহলে এখন আসুন আমরা মূল ভিডিওতে যাই। আলহামদুলিল্লাহ, আমরা 8টি বিষয় সম্পর্কে জানলাম। এবার আসুন আমরা 29 নং আয়াত
বানান করে পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়ার রহমানু আমান্না। কফ যে লামকে ধরে কফ লাম পেশ উল, লামের পর জসম রয়েছে। আমি বলছিলাম জসম হর ডান দিকে হচ্ছে মিলে পড়তে হবে। হা পেশ হু। ও যে আবার রকে দেবে, র এর তাসিত রয়েছে। আমরা জানি তাসিত দুইবার উচ্চারণ করতে হয়। তাহলে ও র যাব ওয়ার, উল হুয়ার। র যাবার হা কে দেবে, হার পর জসম রয়েছে। তাহলে বলবো হা যাব রহ। মিম খারা যাবার মা, যেখানে খারা যাবে সেখানে একলিফ টান, নুন পেশ নু, রহমানু। তাহলে আমরা বলি কুল হুয়ার রহমানু, কুল হুয়ার রহমানু। হামজা খারা যাবার আ, যেখানে খারা যাবে সেখানে একলিফ টান, মিম নুন জরমান, নুনে তাসিদ গুণা করা ওয়াজিব। আর কালার বোর্ডের জন্য তাসিদ নুন কমলা কালার অঙ্ক সেখানে গুণা করে পড়তে হবে। তাহলে বলবো আমান, নুন আলিফ জন্না, জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান, আমান্না। বাজের বি, হা খারাজের হি, যেখানে খারাজের সেখানে একালিফ টান, বিহি, আমান্না বিহি। অজর ওয়া আইন জের আ, ওয়া আ লামিয়া জবর লাই, ওয়া আলাই হাজের হি, ওয়া আলাইহি। আমান্না বিহি ওয়া আলাইহি, আমান্না বিহি ওয়া আলাইহি। তাজতা ওয়াকাব জর ওয়াক, তাওয়াক কাফলাম জর কাল, তাওয়াক্কাল। দেখেন কাফ, কাফের উপর তাসিদ হয়েছে, তাসিদ দুই বচন হবে। কাফ যাবার লামকে দেবে, তাহলে তাওয়াক্কাল। নুনের জন্য জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান, তাওয়াক্কাল না। কি উচ্চারণ হলো? তাওয়াক্কাল না। তাহলে আমরা এখান থেকে বলি কুল হুয়ার রহমানু আমান্না বিহি ওয়া আলাইহি তাওয়াক্কালনা। আমার সাথে বলেন কুল হুয়ার রহমানু আমান্না বিহি ওয়া আলাইহি তাওয়াক্কালনা। এরপরে ফা জর ফা, সিন জসা, ফাসা তা আইন জবর তা, চাপ দেব তবে। তাহলে উচ্চারণ করবো ফাসা তা, লাম জল্লা মিম পেশমু, পেশের বাম পাশে জসমা লাগাও একালিফ টান, ফাসা তা লামু, ফাসা তা লামু, নুন জবর না, ফাসা তা লামু না, ফাসা তা লামু না। মিম যা নুন কে মিম নুন জর মান, ইজহার গুন্না ছাড়া পড়তে হবে। হা পেশ হু, মান হু, ওয়া জবর ওয়া, মান হুয়া। কি উচ্চারণ হলো? মান হুয়া। ফায়া যে ফি, জেরে বাম্পা জসম লাইয়া একালিফ টান, ফান নিচে জিয়ার ইয়ার পর জসম, তাহলে ফি, মান হুয়া ফি, মান হুয়া ফি। বজ্জত বল আম খারাজল্লা, যেখানে খারাজ হবে সেখানে একালিফ টান, দলা। লামিম দুই জের লিম, এই দাগামে বাগুন না, তাহলে বলবো দলা লিম, দলালিম। মিম পেশমু বায়া জেরবি, জেরে বাম্বা জসম লাইয়া একালিফ টান, দলালিম মুবি, নুন দুই জেন নিন, দলালিম মুবিনিন, দলালিম মুবিনিন। ফাসাতা'লামুনা মান হুয়া ফি দলালিম মুবিন। আমার সাথে বলেন ফাসাতা'লামুনা মান হুয়া ফি দলালিম মুবিন। তাহলে আপনারা বুঝতে পারলেন কীভাবে পড়তে হবে। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।